আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের কোরআন ক্লাসে আমরা যেই সূরাটি শিখব, এই সূরার প্রথম 5 আয়াত কোরআনুল কারিমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এই আয়াত কয়টি আমরা সহি শুদ্ধভাবে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, ইক ইক কফটা কলকলার হরফ, এই জন্য এখান থেকে পাল্টা আওয়াজ হবে ইক র। এখানে অনেকে মনে করে এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এখানে এক আলিফ টেনে পড়বো না, কারণ জবরের বাম পাশে খালি আলিফ নেই, জবরের বাম পাশে যজমালা আলিফ এসেছে, এজন্য এখানে রটা আলিফকে ধরবে, তাহলে হবে র আলিফ জবর র। ইক র, বাসিনজের বিস, ইক র বিসমি, বিসমি রব্বিকাল্লাযী, রব্বি কাল্লাযী, রব্বিকাল্লাযী, জালটা নরম করে জিহ্বার আগে থেকে উচ্চারণ হবে রব্বিকাল্লাযী খলাক। খলাক, কফটা কলকলার হরফ, এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কফের উপরে সাকিন ধরে নিতে হবে, তাহলে লাম কফ জবর লাক, কলকলার হরফ হওয়ার কারণে এখান থেকে পাল্টা আওয়াজ হবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী, রব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক, মিন আলাক। খলাকাল, খ হরফটিকে আমরা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ করব, খ খ। খলাকল, খলাকল ইনসানা, ইং এখানে গুণনা হবে, এখানে নাকের ভেতর লুকায়ে গুণনা করব, কারণ নুন সাকিনের পরে সিন এসেছে, সিনটা ইখফার হরফ। ইনসানা মিন আলাক, মিন আলাক, এখানে ওয়াকফ করলে কফটা সাকিন হয়ে যাবে, তখন হবে লাম কফ জবর লাক, তখন এখান থেকে পাল্টা আওয়াজ হবে খলাকল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা, ইক ইক, পাল্টা আওয়াজ হবে ইক র। ওয়া রাব্বুকাল, ওয়া রাব্বুকাল, ওয়াও ওয়াও, ঠোঁট দুটি গোল করে উচ্চারণ করব, ওয়াও জবর ওয়া। ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলাম, এখানে আলিফের ওপর জের জবর পেশ কোনো কিছু নেই এবং বামে লাম এসেছে, অতএব আমরা এখানে কি করব, আলিফের ওপর একটা জবর ধরে নেব, তাহলে হবে আল্লাযী আল্লামা, আল্লামা বিল কলাম, বিল কলাম। আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল, আল্লামাল ইনসানা, ইনসানা, এখানে গুণনা হবে, নাকের ভেতর লুকায়ে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ সিন এসেছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা লাম, মা একাল প্রাণ হবে, জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। ইয়ালাম, ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কাল্লা, লা এখানে তিন আলিফ টেনে পড়বো, কারণ মদের হরফের উপরে বাঁকা
চিকন চিহ্নটি এসেছে। অতএব এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কাল্লা ইন্নাল, ইন এখানে গুণনা হবে কারণ নুনের উপরে তাসদিদ এসেছে। ইন্নাল ইনসানা লায়াতগা, তটা কলকলার হরফ, এই জন্য এখান থেকে পাল্টা আওয়াজ হবে। লায়াতগা, এখানে 3 আলিফ টেনে পড়ব কারণ এই বাঁকা চিকন চিহ্নটি এসেছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আর আ এখানে এক আলিফ টান হবে। আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। ইন্না গুণা হবে কারণ নুনের উপরে তাসদিদ এসেছে। ইলা রব্বিকার, রব্বিকার কাফটা রকে ধরবে। রব্বিকার রুজআ, রুজআ ইন্না ইলা রব্বিকার রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা। আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী জি একাল টান হবে, জের বাম পাশে যজমেলা ইয়া এসেছে। ইয়ানহা, ইয়ানহা হাটা ইজাহারের হরফ, এর জন্য এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে এবং খাড়া জবর আসার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আবদান, আবদান ইযা সাল্লা, সাল্লা আবদান ইযা সাল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা।